চাকরিহারাদের জন্য বিকল্প ব্যবস্থা এই মুহূর্তে সবচেয়ে জরুরি। কিন্তু প্রতিশ্রুতি পূরণ হবে কোন পথে? কতটা আশ্বাস এবং কতটা বিশ্বাস? আজকের এই ভিডিওতে আমরা সেই সব বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আকাশে মেঘ ছিল, বজ্রপাতের আগাম সতর্কবার্তাও ছিল, কিন্তু অনেকেই সেই বজ্রের ব্যাপকতা এবং ভয়াবহতা আগাম আঁচ করে উঠতে পারেননি। দেশের সর্বোচ্চ আদালতের সাম্প্রতিক রায়ে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের গোটা প্যানেল বাতিল হওয়ায় একদিকে যেমন 25,753 জন শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের জীবনে চরম আঁধার নেমে এসেছে, তেমনি রাজ্যের বাইরে গোটা শিক্ষা ব্যবস্থাও যে গভীর সংকটে পড়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার চেয়েও বড় চমক সৃষ্টি হয়েছে এই রায় পরবর্তী ঘটনাক্রমগুলিতে। এই বৃহত্তর ষড়যন্ত্রের নেপথ্য কারিগররা সকলেই দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হয়ে ওঠার প্রতিযোগিতায় নেমে পড়েছেন। শিক্ষক নিয়োগে লাগামহীন দুর্নীতিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা লাভবান হয়েছিলেন তারা যে এই বিপর্যয়ের দায় নেবেন না সেটা জানাই ছিল। কিন্তু তদন্তকারী সংস্থা সিবিআই কিছু মানুষকে দোষী চিহ্নিত করতে পারলেও বাকিরা যে ক্লেদমুক্ত তেমন প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। অথচ যোগ্যদের চাকরি হারানোর দুর্ভোগের দায় তাদের উপর কেন বর্তালো না সেটা এক গভীর রহস্য। ওএমআর শিট নষ্ট করা এবং সেগুলোর মিরর ইমেজ সংরক্ষণ না করার অভিযোগে বিদ্ধ স্কুল সার্ভিস কমিশনও দায় নিতে নারাজ। যদিও আদালতে একাধিকবার দাখিল করা হলফনামায় চিহ্নিত দোষীদের বাইরে বাকিরা যে নিষ্কলুষ এমন দাবি জানাতেও তারা সমর্থ হননি। এমনকি যাদের প্রচ্ছন্ন মদতে বছরের পর বছর মানুষ গড়ার কারিগরদের চাকরি বিক্রি হলো, যারা দুর্নীতি আড়াল করতে সুপার নিউমারারি পদ সৃষ্টি করে প্যানেলে নাম না থাকা মানুষদের চাকরি দিয়ে শিক্ষক সমাজের মুখে অনপনেয় কালি লেপন করলেন, তারা নিজেদের কেবলমাত্র সম্পূর্ণ নির্দোষ দাবি করেই ক্ষান্ত হচ্ছেন না, বরং বঞ্চিত চাকরিপ্রার্থীদের হয়ে সওয়াল করা রাজ্যের কতিপয় আইনজীবী এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে যাবতীয় দায় চাপাতে গলা ফাটাচ্ছেন। এই জটিল এবং ঘৃণ্য ষড়যন্ত্রে যাদের কোনো ভূমিকাই ছিল না, সেই সৎ এবং যথার্থ মেধাসম্পন্ন শিক্ষকদের ঘাড়ে চরম শাস্তির খাড়া নেমে আসার পরেও আজ পর্যন্ত এদের কারও কণ্ঠে অনুশোচনার লেশমাত্র শোনা যাচ্ছে না। উল্টে আদালতের রায়ে একই সঙ্গে সৎ এবং অসৎ উপায়ে চাকরি পাওয়া সকল শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পর দোষী নির্দোষ নির্বিশেষে সবাইকে বাপান্ত করতে নেমে পড়েছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় তাদের নিষ্ঠুর ট্রোল যেন মরার উপর খাঁড়ার ঘা। তবে আদালতের রায়ের মধ্যে একটা স্ববিরোধিতা রয়েছে বলেই মনে করছেন অনেকেই। সুপ্রিম কোর্টে সিবিআইয়ের পেশ করা নথির ভিত্তিতে সংশয়াতীতভাবে চিহ্নিত দোষীদের বেতন বাবদ প্রাপ্ত যে টাকা সেটা ফেরত দেওয়ার আদেশের সঙ্গে পুনরায় পরীক্ষায় বসার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সুতরাং শীর্ষ আদালত যে সিবিআইয়ের তদন্তে প্রাপ্ত তথ্য প্রমাণকে মান্যতা দিয়েছে তাতে কোনো দ্বিমত থাকার কথা নয়। অতএব ধরে নেওয়া যায় চিহ্নিত দোষীদের বাইরে থাকা হাজার হাজার শিক্ষকের বিরুদ্ধে অন্তত দুর্নীতির কোনো প্রমাণ নেই। যদি এদের মধ্যে কিছু দোষী থেকেও থাকে তা প্রমাণ করার দায় সিবিআই এবং এসএসসির। যারা শাস্তি পেলেন তাদের নয়। অনেকে ক্রিমিনাল ট্রায়ালের সেই গোড়ার আপ্তবাক্য লেট 100 গিল্টি বি অ্যাকুইটেড বাট 1 ইনোসেন্ট নট বি কনভিক্টেড মনে করিয়ে দিচ্ছেন। কিন্তু তারপরেও সুপ্রিম কোর্টের এই রায় যেহেতু অলঙ্ঘ, তাই এই প্রতিকূল পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এতগুলো মানুষের বাঁচার প্রশ্ন। আদালত যে পথটি উন্মুক্ত রেখেছে সেটি হলো নতুন করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ। সময়সীমা মাত্র 3 মাস। কিন্তু ভুক্তভোগী মাত্রেই জানেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্যে যে প্রস্তুতি প্রয়োজন 3 মাস তার জন্য যথেষ্ট নয়, কোনোভাবেই নয়। দীর্ঘ 7-8 বছর শিক্ষকতা করার ফলে অধিকাংশ শিক্ষক নিজের পাঠদানের বিষয় ব্যতি রেখে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে জ্ঞাতব্য অন্যান্য বিষয়ের চর্চা থেকে সম্পূর্ণ বিযুক্ত। সকলেরই বয়স বেড়েছে,
ফলে নতুন নতুন বিষয় আয়ত্ত করার ক্ষমতাও হ্রাস পেয়েছে। মাথার উপরে চাকরি হারানোর খাঁড়া নিয়ে এদের যদি চাকরির জন্য নিয়মিত প্রস্তুতি নেওয়া প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যোগ্যতার প্রমাণ দিতে হয়, তাহলে সেটা হবে এক চরম প্রহসন। তাহলে উত্তরণের উপায় কি? একেবারেই নেই। গত শতাব্দীর ৮০ দশকে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত অপেক্ষাকৃত অবর পদমর্যাদার আধিকারিকদের উচ্চ পদে যোগদানের সুযোগ সৃষ্টির জন্য একাধিকবার লিমিটেড WBCS পরীক্ষার আয়োজন করা হয়েছিল। নির্দিষ্ট ন্যূনতম অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে কর্মরত কানুনগো পদমর্যাদার অনেক আধিকারিকই এই লিমিটেড WBCS উত্তীর্ণ হয়ে WBCS এক্সিকিউটিভ পদে উন্নীত হতে সমর্থ হয়েছিলেন। বর্তমান সময়েও ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে যোগদানের জন্য সকল প্রার্থীর জন্য উন্মুক্ত পরীক্ষার পাশাপাশি চাকরিরত অপেক্ষাকৃত অবর পদমর্যাদার আধিকারিকদের জন্য নির্দিষ্ট হারে কিছু শূন্যপদ সংরক্ষিত রাখা হয়। ওই সংরক্ষিত শূন্যপদগুলি লিমিটেড ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে পূরণ করা হয়। ২৮,৯০০ টাকা মূল বেতন আনুমানিক এমন পদে যোগদান করার কিংবা ওই মূল বেতনে পৌঁছাবার পর পশ্চিমবঙ্গ সরকারের চাকরিতে ছেদহীনভাবে ৮ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আধিকারিকরা ওই লিমিটেড পরীক্ষায় বসার যোগ্য বলে বিবেচিত হন। সকলের জন্য উন্মুক্ত পরীক্ষাই হোক কিংবা লিমিটেড দু একটি পরীক্ষাই হোক না কেন, পশ্চিমবঙ্গ লোকসেবা আয়োগ গ্রহণ করলেও অপেক্ষা রাখে না, সম্পূর্ণ পৃথকভাবে দুটি পরীক্ষার আয়োজন করা হয়। যেহেতু সদ্য চাকরি হারানো শিক্ষকরা প্রায় ৭ থেকে ৮ বছর শিক্ষকতা করছেন, তাই তাদের জন্যেও অবশ্যই যারা চিহ্নিত দোষীদের বাইরে আছেন এমন কোনো লিমিটেড পরীক্ষার ব্যবস্থা করা যায় কি না পশ্চিমবঙ্গ সরকার তা খতিয়ে দেখতে পারে। সেক্ষেত্রে নির্দিষ্ট কাট অফ মার্কও রাখা যেতে পারে, তবে পরীক্ষাটি অবশ্যই বিষয়ভিত্তিক হওয়া প্রয়োজন। যারা উত্তীর্ণ হবেন তারা চাকরিতে বহাল থাকবেন। যেহেতু এ রাজ্যের স্কুলগুলিতে প্যারাটিচার নিয়োগের তেমন কিছু ধরাবাঁধা নিয়ম বা পরীক্ষার ব্যবস্থা নেই, তাই তারা ব্যর্থ হবেন। তাদের প্যারাটিচার হিসেবে বহাল রাখাটা কিছু দুরূহ হবে না। এতে হয়তো পাশ করতে অসমর্থ শিক্ষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু পুরোপুরি চাকরি খোয়ানোর চাইতে এই ব্যবস্থা তাদের পক্ষে মঙ্গলজনকই হবে। অধিকন্তু চিহ্নিত দোষীদের বাইরেও যে বিপুল সংখ্যক শিক্ষকের যোগ্যতা নিয়ে আদালত কিংবা SSC নিঃসংশয় হতে পারেনি, এই পরীক্ষার মাধ্যমে তাদের অগ্নিশুদ্ধি হলে একদিকে যেমন তারা হৃতসম্মান এবং চাকরি ফিরে পেতে পারেন, তেমনি স্কুলগুলিও শিক্ষকহীনতার এই সংকট থেকে দ্রুত মুক্তি পেতে পারে। এই লিমিটেড পরীক্ষার জন্য যদি নতুন করে আদালতের অনুমতির দরকার হয়, আইনজ্ঞদের পরামর্শ সাপেক্ষে সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে আশু উদ্যোগ বাঞ্ছনীয়। বিনা দোষে কেউ যাতে শাস্তি না পান, তার জন্য বিকল্প পথের সন্ধান এই মুহূর্তে সবচেয়ে জরুরি। মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার চাকরিহারাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং যোগ্য এবং সৎ শিক্ষকদের চাকরি রক্ষা করাটা যে প্রকৃতপক্ষে তার সম্মান রক্ষার সমার্থক হয়ে দাঁড়িয়েছে তা বুঝি বলার অপেক্ষা রাখে না। মিথ্যা কথা আর ভুল কথার মধ্যে একটি গুণগত তফাৎ অবশ্যই আছে, তবে মিথ্যা ও ভুল দুই যখন এক মোড়কে পরিবেশিত হয়, তার একটি অন্যতর বৃহত্তর অভিধা তৈরি হতে পারে, যেটি হচ্ছে প্রতারণা। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিলেন, তার জন্য এই শব্দটিই হয়তো সবচেয়ে প্রযোজ্য। এত বড় সরকারি দুর্নীতির পর সরকারের প্রধান হিসেবে তিনি এতটুকু লজ্জিত বা বিড়ম্বিত বলে মনে হলো না, বরং স্পর্ধিত উচ্চারণে আবারও তাকে অবিরত আশ্বাস দিতে দেখা গেল, যে আশ্বাসের বিন্দুমাত্র বিশ্বাসযোগ্যতা নেই। তিনি যখন বললেন যে তিনি বেঁচে থাকতে কারও চাকরি যেতে পারে না, তার বিশ্বাসযোগ্যতার বুদবুদ মুহূর্তে ফেটে গেল। সত্যিই যদি তার হাতে ABCD E এই সমস্ত প্ল্যান প্রস্তুত থাকে, তাহলে তিনি হয়তো স্পষ্টাক্ষরে তা বলতেও পারতেন। বলতে যে পারলেন না, তার কারণ সে কাজ সহজ তো নয়, সম্ভব কিনা তাতেও ঘোর সন্দেহ। শিক্ষা প্রশাসনের দুর্নীতি নিয়ে সর্বোচ্চ আদালতের রায়ে প্রায় 26,000 মানুষের চাকরি এক ধাক্কায় চলে গিয়েছে, যাদের এক বিরাট অংশ নির্দোষ অর্থাৎ যোগ্য। কী পদ্ধতিতে তাদের প্রকৃত দোষী অর্থাৎ অযোগ্যদের থেকে আলাদা করা যাবে তার কোনো দিশা কারো কাছে নেই, থাকলেও তা আগেই করা যেত। এমন কোনো বিকল্প কল্পনা করাই মুশকিল যাতে যোগ্যদের প্রতি সুবিচার ও অযোগ্যদের শাস্তি একই সঙ্গে সম্ভব হতে পারে।
প্রকৃত অপরাধী অর্থাৎ যে রাজনৈতিক নেতা কর্তা কর্মীদের সীমাহীন অর্থলোলুপতায় এমনটা ঘটল, তাদের বিচারের আঙিনায় টেনে আনা প্রায় অসম্ভব। এই বিপুল আয়তনের দুর্নীতি সম্বন্ধে রাজ্যের শীর্ষ নেত্রী ও নেতারা অনবহিত ছিলেন এও ভাবা অসম্ভব। অথচ নিজেরই সরকারের এই ঘোর অপরাধ জনসমক্ষে উন্মোচিত হওয়ার পরও স্টেডিয়াম ভাষণের পর মুখ্যমন্ত্রীর মানবিক মুখ নিয়ে খোদ শিক্ষামন্ত্রী থেকে দলীয় তাবেদারসমূহ উদ্বেলিত গদগদ। এবং সেই নেতৃস্তবের আবহে ধ্বনিত হলো আশ্বাস। আশ্বাসের পাশাপাশি নির্দেশ, চাকরিহারা শিক্ষকরা স্বেচ্ছাশ্রমে শিক্ষাদান করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অতি স্বাভাবিক নির্দেশ, আবারও তিনি পরিস্থিতি ম্যানেজ করছেন, ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তিনিও তার সরকার ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে এখন প্রতিটি ক্ষেত্রেই স্বাভাবিক প্রাতিষ্ঠানিক কাজকর্ম বন্ধ করে দিয়ে পাশাপাশি সমান্তরাল ব্যবস্থা চালু করাই হলো প্রশাসনিক ম্যানেজ কর্মকাণ্ডের ধারা। পুরকর্মী থেকে স্বাস্থ্যকর্মী সকলকেই অস্থায়ী ভিত্তিতে এবং দলীয় সংগঠনের উপর নির্ভরতার ভিত্তিতে নিয়োগ করলে এক ঢিলে অনেকগুলি ফলাফল। তাতে যোগ্যতা বিচার অপ্রাসঙ্গিক করে দেওয়া যায়, নিয়ম বহির্ভূত অর্থাগমের ব্যবস্থা করা যায়, বিপুল সমর্থক সমাজের মধ্যে সিস্টেমের বদলে সিস্টেমের বাইরে পার্টি মুখোপেক্ষিতার পাকাপাকি বন্দোবস্ত করা সম্ভব। তাই সিভিক ভলান্টিয়ার, পার্শ্ব শিক্ষকের পর এখন হয়তো সিভিক শিক্ষক তৈরির পালা। এই সিস্টেম ধ্বংসকারী সমান্তরাল ব্যবস্থা নির্মাণ বর্তমান শাসনের একটি বিশিষ্ট অবদান। সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদ বন্দোবস্তকেও সেই প্রেক্ষাপটে দেখা সম্ভব। এসএসসির সিস্টেমকে এড়িয়ে আলাদা এই তালিকার ভাবনায় মন্ত্রিসভার সিলমোহর কিংবা রাজ্যপালের স্বাক্ষর থাকতেই পারে। তার ভিত্তিতে আদালতের রায়ে আজ তা ছাড়ও পেতে পারে। তবে রাজনৈতিক ও সামাজিক নৈতিকতাকে পদদলনের দায় থেকে তা কোনো মতেই মুক্ত হতে পারে না। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বারংবার বার্তা দিচ্ছেন যে তারা চাকরিহারাদের পাশে রয়েছেন। তাদের বোঝা দরকার, মানবিক আস্থা কিংবা মহৎ আশ্বাস বিতরণের উচ্চভূমি থেকে যারা বিচ্যুত হয়েছেন, এই বিপুল অপরাধের দায় সর্বাংশে স্বীকার করলে তবেই একমাত্র তারা পাশে জায়গা পেতে পারেন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি যে সুপার নিউমেরারি পদের বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে মামলাটা সেট অ্যাসাইড হওয়ার পরে মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো রকম আর তদন্তের প্রক্রিয়া চালানো সম্ভবপর নয়। একদিকে যেমন তারা ক্লিনচিট পাচ্ছেন, সেখানে প্রশ্ন থেকেই যাচ্ছে তাহলে এই নির্দোষ শিক্ষকেরা কেন শাস্তি পাবে? তারা তো আর কোনো দুর্নীতি করেনি। যারা দুর্নীতি করেছে তারা ক্লিনচিট পাচ্ছে, অথচ শিক্ষকরা পুলিশের হাতে মার খাচ্ছে, লাঠি পেটা খাচ্ছে, লাথি খাচ্ছে। অবশ্যই এটি ভারতবর্ষ তথা সারা বিশ্বের শিক্ষা জগতের কাছে একটি কালো দিন, একটি লজ্জার দিন। এটিকে সর্বাংশে ধিক্কার জানাই। এই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠুন। ধন্যবাদ।